শীত চলে আসছে আর হাঁস খাবো না তা কি হয়, তাই হাঁস রান্না করতে চলে আসলাম লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস রেসিপি নিয়ে। হাঁসের মাংস রেসিপি দেওয়ার মতো তো কিছুই নেই, র্যান্ডমলি বাসায় যেভাবে সবসময় রান্না করা হয় মাংস সেভাবেই। তো হাঁসের মাংস কিন্তু অনেক সময় গন্ধ আসে, সেটা কিন্তু রান্নার প্রসেসটা ভালো হলে কিন্তু আর গন্ধটা আসে না। আর এটা যেহেতু আমাদের পালিত হাঁস, তো এটা থেকে তো গন্ধ আসার কোনো চান্সই নেই। তো আমি এখন হাঁসটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। হাঁস কিন্তু পরিষ্কার করে তো অনেক ঝামেলা, যেটাতে যত বেশি কষ্ট সেটাতে কিন্তু তত বেশি মজা। কিন্তু ঝামেলা হলেও কিন্তু কষ্ট করে রান্না করতেও খেতেও মজা আছে। যাই হোক, আমি হাঁসটাকে এটা কড়াইয়ের মধ্যে নিয়ে এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, পেঁয়াজ কুচি, তেল দিয়ে আমি হাতে ভালো করে মাখায় নেব। আরো দিব সাথে আদা রসুন বাটা, আর দিয়ে দিব গরম মশলা বাটা। আমার কাছে মনে হয় গরম মশলা বাটা মাংসের সাথে দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা অনেক বেশি দিছি। গুঁড়ামরিচটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি দিয়েছি আমি। এটাকে ভালো করে হাতে মাখায় তারপর চুলার মধ্যে বসা অনেকটা সময় নিয়ে আমি কষাবো। মাংসর মধ্যে মজা যত বেশি সুন্দর করে কষাবেন অল্প আছে সময় নিয়ে, মাংস কিন্তু খেতে ঠিক ততই মজা। আর যেহেতু হাঁস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, যাই হোক আমি সুন্দর করে এটাকে কষিয়ে তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিব কিছু পরিমাণে আস্ত রসুনের কোষ। তো আমি আস্ত রসুনের কোষগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে অনেকটা সময় একটু পর রেখে দিলাম। তো একটু বড় পরে এসে মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবার অল্প আঁচে ঢাকনা দিয়ে দিলাম। তো যেহেতু হাঁসের মাংস হতে অনেকটা সময় লাগে, তো পুরো প্রসেসটা তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পুরো প্রসেসটা দেখালাম না। হাঁসের মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, মাখামাখা হয়ে গেছে, আর তেলটা উপরে চলে আসছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ গুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এখন যে সময় কাঁচামরিচটা অত বেশি ঝাল নেই, তাই আমি গুঁড়া মরিচটার পরিমাণ বেশি দিয়েছিলাম। এটাকে দিয়ে কিছুক্ষণ চুলা রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের ফাইনাল লুক, ঝাল ঝাল এত সুন্দর একটা গ্রান আসছে।